বলে একটা ডাক্তার বাবা, দেখতে দেখতে 9টা বাজাছে রে, এত রাত্রে দড়ি শোনা কেন, কেমনে যাই, এই জন্য তোর বাসা যাচ্ছি, ঢুকপাত দিবি। আব্দুল্লাহ দৌড়ে যায়, হাত ধরে বলতেছে, বাবা আপনি আমার উপরে এত রাগ করছেন কেন? আপনি আমার বাসাত আসবারই চান না, আজকে আসাবার খুব বলতেছেন ঢুকপাত দিবি, আপনি কি কন? বাপ কয়, তুই তো ভালোই রে বেটা, কিন্তু মালদা মনে মনে চিন্তা করতেছে, তুই তো ভালোই, তুই তো আমার ছেলে ভালোই। আব্দুল্লাহ ধরে এনে রেস্ট রুমে বসাইছে, আস্তে আস্তে বইয়ের কাছে যা দেখে বউ কম্বল গাও দিয়ে শুতে আছে। বইয়ের কাছে আব্দুল্লাহ মাথা নিচু করে বলতেছে, ময়না পাখি, সোনা ময়না, ও ময়না টিয়া, কি কি? আব্দুল্লাহ শ্রম করে বলতেছে, এত জোরে কথা বলো, আমার বাবা আছে। আমি জানি না। আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে, তোমার বাপ ডাকলো না? দেখো বাবা কোনোদিন আসে না, আজকে হঠাৎ আছে, বাবার সামনে একটু খাবার দাও। বউ বলতেছে, আমার মাজা বেদনা করে, পিঠ শিরশির করে, আমি খাবার দিবার পারবো না, পারলে তুমি দাও। বাপ কয়, কে রে আব্দুল্লাহ, তুই কি মনে করিস হোটেলে দরজা বন্ধ হসা? আকবরের হোটেলে 11টা বন্ধ খোলা রে, আমি ভাত খাই যাচ্ছি রে পাগলা, খালি থাকার জায়গা নাই থেকে তোর বাড়ি যাচ্ছি। আব্দুল্লাহ বলে, বাবা তাহলে কি খাওয়া লাগবে না? বলে, আমার অসুস্থ বউয়ের কাছে বায়না করিস না, আমার খাওয়া লাগবে না। এখন বাবা না খাইয়া রাত 9টার সময় বিছনায় ঘুমায় গেছে। রাত যখন 11টা বাজে এমন সময়, রাত যখন 11টা এমন সময় আব্দুল্লাহর শালা, বইয়ের ছোট ভাইকে আপনারা কি কন, শালা এসে দরজায় ডাকতেছে। আব্দুল্লাহর বইয়ের নাম হলো শেফালি। শেফালি আপা, শেফালি আপা। সঙ্গে সঙ্গে কম্বল ফেলে দিয়ে মারছে লাফ। স্বামীর পাশেই কিন্তু কম্বল গাদ্দা শুয়ে ছিল, কম্বল ফেলে দিয়ে মারছে লাফ। আব্দুল্লাহ তাকায় দেখে কম্বল আছে, বউ নেই। বউ এক দৌড়ে দরজা খুলে বলে, ভাইজান এই গভীর রাত্রে 11টার সময় করতে আসলি? ভাই বলতেছে, আপা ক্রাম বোর্ড খেলতে খেলতে এত রাত হয়ে গেছে, আমার ঘড়ি দেখার কথা মনেই নেই, একটু ঘরে ঘুমাবার চাই। বোন বলতেছে, তুই পাগলা হয়েছিস নাকি? আমার কলেজার টুকরা ছোট ভাই, তুই না খাইয়া ঘুমাইলে আমার চোখত কোনো ঘুম নেই। এখন ভাইয়ের সামনে মাছ গরম, ভাত গরম, তরকারি গরম, সব গরম করে সামনে দিয়া ওই ডাইনিং টেবিলে চেয়ারে বসায় বলতেছে, খা ভাই, খা ভাই। আব্দুল্লাহ ঘর থেকে চিন্তা করে, 9টার সময় আমার বাবা আসলো, তোর মাজা বেদনা, পিঠ শিরশির করে, আর 11টার সময় তোর ভাই আইছে, খা ভাই, খা ভাই, খবর কি? বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। আব্দুল্লাহ ধীরে ধীরে বাবার ঘরের কাছে জানলা দিয়ে তাকায় দেখে জিরো বাল্বের আলোতে, ঘরের মধ্যে জিরো বাল্ব জ্বলতেছে, ওই বাল্বের আলোতে বাবার শুকনা মুখটা দেখতে পায়। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আব্দুল্লাহ রে, যে নিজে না খাইয়া তোরে লেখাপড়া করাইস, মাটির বিছনায় থেকে নিজে তোর খাট বানাই দিছে, আজকে তোর সেই বাবা না খাইয়া ঘুম পাড়তেছে, আর তোর শালার সামনে 5 তরকারি গরম ভাত। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তোর সুন্দর আমলের পরীক্ষা করবে। এই মুহূর্তে তোর সুন্দর আমল কি? এই মুহূর্তে তোর আমল কি? বাবা না খেয়ে ঘুম পাড়তেছে, আর শালার সামনে 5 তরকারি গরম ভাত। তোর কি করার কিছুই নাই? জোরে কোন করার কিছু আছে না নাই? আব্দুল্লাহ চিন্তা করে, করবার তো বহু মন চায়, কিন্তু বর্তমানে নারী নির্যাতনের কেস হবে, মরদ নির্যাতনের কোনো কেস নাই। জোরে কোন কথা ঠিক কেনা? বর্তমান যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে নারী নির্যাতনের কেস আছে না নাই? আবার কই মাথা ধোকান কেন, আছে না নাই? কিন্তু মরদ নির্যাতনের, মরদ এক মরদ যদি থানাত কয়, স্যার আমার বউ হাত মারতে মারতে পাড়ে ফেলে দিছে, তখন থানার ওসি আসবে আর বলে, তুই কি হিজড়া নাকি রে? তুই বউয়ের সাথে পারিস না, বউ যখন পাড়িয়ে ফেলে দিছে তাও কেস নিবি না। আর বউ যদি যায় খেলে কয়, স্যার আমার স্বামী আমাকে খুন করবার চাষে, স্যার আমার স্বামী আমাকে খুন করবার চাষে, কেস হয়ে যাবি। খুন করবে চাষকে, আর পাড়িয়ে ফেলে দিছে তাও কেস হবি না। বর্তমানে নারী নির্যাতনের কেস আছে, মরদ নির্যাতনের কোনো কেস নাই। কথা কন না কেন ভাইজান? আব্দুল্লাহ চিন্তা করতেছে, মন তো বহু কিছুই চাই,
কিন্তু করার তো কিছুই নেই। এমন সময় বিবেক বলতেছে, আব্দুল্লাহ রে চোখ বন্ধ কর। আব্দুল্লাহ চোখ বন্ধ করে দেখে উটি বলা একটা বেলান আছে। ধরে কর, কি বলা? শহরের তো লাঠি খাটা থাকে না, উটি বলা বেলুন, বেলুন, হ্যাঁ বেলুন। বিবেক বলতেছে, আব্দুল্লাহ পিছন দিকে তাকে দেখ, উঁচে হয়ে আছে। সব জায়গাত মারিস না, মারলে কিন্তু কেস খাবো। এমন জায়গাত মারবো দেখাবার পারবি না। সেই জায়গা হলো পিছন দিকে উঁচু হয়ে আছে। বিসমিল্লাহ করে এক বাড়ি এক হস, দুই বাড়ি দুই হস। তুই কয়টা লিবো সেটা তোর ব্যাপার। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আব্দুল্লাহ বিলাল যেমন ইন্দুর ধরে ধীরে ধীরে বইয়ের পিছনে এসে দাঁড়াইছে, আর বউ খালি ভাইকে বলতেছে, ভাই আর এক টুকরা লে, ভাই আর এক টুকরা লে, আর একটা টুকরা নিলে আমার কলিজা শান্তি পাবে। ভাই বলতেছে, আপা এত কি আর খাওয়া যায়? আব্দুল্লাহ চিন্তা করে, আমার বাবা না খায় ঘুম পাড়ে, আর তোর ভাই লিবার চাই না, তারপরে জোর করে দিবার চাস। বিসমিল্লাহ করে পিছন থেকে মারছে বাড়ি। এত জোরে বাড়ি মারছে, শব্দ হবে কিন্তু লাগবে কম। আপনারা বলেন তো, শব্দ হবে লাগবে কম, ওই জায়গা কোন জায়গা বুঝতেছেন না ভাই? ওই পিছন দিকে শব্দ হবে কিন্তু লাগছে কম। শব্দের কারণে বউ চিল্লায় যখন দৌড় মারে। শালা বলতে, দুলা ভাই এই গভীর রাত্রে আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলতে যে, তোর বোন আমার কে হয়? তুই যে কইলি এই গভীর রাত্রে আমার বোনকে মারলেন কেন? তোর বোন আমার কে হয়? বলে, আমার বোন আপনার বউ হয়। তাহলে আদরের বউকে আমি কেন মানলাম? যে বইয়ের জন্য আমার বাপ মাকে বাদ দিয়া আমি শহরে বাসা বানালাম, সেই কলিজার টুকরা বউকে আমি কেন মানলাম? এই শালা, আমার বউকে আমি কেন মানলাম? যদি দেখবার চাস, শালা কয় যে খেপা খেপছে রে, ই তো হামাকেও মারবি রে। আব্দুল্লাহ বলতেছে, আয়। শালা বলতেছে, আমাকে মারবেন নাকি? বলে, তোরে মারবো না, তোরে একটু দেখাবার চাই। এবার শালা ধীরে ধীরে যখন আব্দুল্লাহর কাছে গেছে, আব্দুল্লাহ হাত ধরে জানলার কাছে গিয়ে বলতে, তাকায় দেখতো ঘরের মধ্যে কে? বলে, আপনার বাবা কখন আইছে? বলে, রাত 9টার সময় আইছে। তোর বোন কইলো মাজা বেদনা পেট শিরশির করে, আমার বাবারে খাবার দেয়নি বলে রাগ করে না খেয়ে ঘুমাইছে। আর তুই 11টার সময় আসলি, তোর সামনে 5 তরকারি গরম ভাত, তুই খাবার চাইস না, তারপরে জোর করে খাওয়াই। এখন বল রে শালা, বল আমার আমল কি? শালা বলতেছে, আর একটা মারেন দিলে ভাই, আর একটা মারেন। ই মানুষের জাত না, ই বাপের আত্মীয় পছন্দ করে, কিন্তু শ্বশুর আত্মীয় দুই চোখে দেখবার পারে না। ঘরে ঘরে এরকম বউ দজ্জাল আছে না? না। ওমর ফারুক বললেন, মা এই মুহূর্তে তোমার 1 নম্বর অধিকার হলো আমার আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়াটা দিয়া তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতে তোমাকে অধিকার দিবার চাই। লিল্লাহে তাকবীর। হ্যাঁ, আসলেই তো তাই। যেভাবে ওয়াজ করতেছে, আপনার যেভাবে বসে আছে, এই 2-3 জন দেখি উঠে বসে পেশাব করে যাচ্ছে, কিন্তু ওরা যাচ্ছে না। ওই দেখেন একটা গেছে, আবার এসে বসেছে। ওয়াজ তো হবেই রে পাগলা, ওয়াজ তো হবেই। কিন্তু মুরব্বী একটা কথা বললো, বেশি লম্বা আদায় না, এই গামছা দিয়ে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল তো, এদের ভিতরে আবার এরকম এরকম করতেছে, বুঝতেছেন না? যে হুজুর খালি টানা ওয়াজ করতেছে, তাহলে আমাকে মসজিদের কিছুই কবি না। এই ব্যাগ আলারা কোথায়? এই ব্যাগ আলারা, কারা কারা ব্যাগ নিয়ে আছেন দেখি। 5 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট করে তারপর আবার একটা নামাজ হবে। অসুবিধা আছে ভাইজান? হ্যাঁ, একটু মেহরবানি করে যান, ভিতরে যান। মাহফিলের যারা ছেলে, যাদেরকে আপনার বিশ্বাস করে ব্যাগ দিয়েছেন, সবাইকে আবার ব্যাগ দিয়েন না, টাকা তুলে আরেক দিকে চলে যাবি। কারণ হিরোইন খোর, গাঁজা খোর, ইয়াবা খোর, বাবা খোর বেশি হয়ে গেছে। জোরে কর ঠিক কিনা? এই জন্য বিশ্বস্ত লোককে আপনারা দেবেন। আল্লাহর ঘরের জন্য মাহফিল, আল্লাহর ঘর। জোরে কন, কার ঘর? গুরুত্বপূর্ণ অধিকার নিয়ে আল্লাহর কোরআনের একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করতেছি। আল্লাহ বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই পিছনে যারা দাঁড়িয়ে আছেন, আপনারা কি ওয়াজ শুনবেন? তাহলে এই বসেন তো বসেন। আর যারা পিছনে বসে আছেন, ফাঁকের মধ্যে না থেকে সামনে আসেন, আসেন আসেন। 2 জায়গা আপনার জান্নাতে সাক্ষী হবে। এক জায়গায় বসেছিলেন, আর এক জায়গায় আপনি বসলেন। এটা বেহেশতের বাগান ভাই। যত জায়গায় বসবেন, প্রত্যেক জায়গা আপনার নাজাতের একটা সাক্ষী হবে। এই জন্য সবাই সামনে আসেন তো,
আর যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন, মন না চাইলে চলে যান, এই ব্যাস সাইজে সাইজ করবেন না। হ্যাঁ, সামনে আসেন। জি, এই মাহফিলের 40 জন আমাদের যুবক এই মাহফিলের আয়োজন করছে, তাদের জন্য দোয়া করেন। এরা 60,000 টাকা এই মাহফিলের 40 জন যুবক যারা কষ্ট করে মেহনত করে অল্প দিন হলে এই মাহফিলের আয়োজন করেছে, এই যুবকেরা তার মধ্যে একজন দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে জান্নাতি কবুল করুক। বাকি 40 জন যুবক মসজিদের উন্নয়ন কল্পে 60,000 টাকা দান করেছে। জোরে বলেন মারহাবা। আপনারা এই যুবকের জন্য কি দোয়া করবেন? আমার লালু ভাই যেটা বললেন সেই দোয়া আমরা করি। এই যুবকদেরকে আল্লাহ যেন 5 ওয়াক্ত নামাজি কবুল করে। জোরে কোন আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। জি, আপনার নাতি মারা গেছে, টাকা দিছে মসজিদে, দোয়া চাই আপনার নাতি, আল্লাহ ওনার নাতিকে, ওনার নাতির কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই ছেলেরা এই পিছনে দাঁড়িয়ে থাকো, এই এত কুয়াশা পড়তে, সামনে আসো, আসো সামনে আসো। এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এর উপর আমার মায়েরা, কারণ আপনাদের এলাকার মেয়েরা কিভাবে চলতেছে আল্লাহ ভালো জানে, আমি তো আর খুব একটা জানি না, আপনারাই ভালো জানেন। আমাদের কাহালতে কোনো মেয়ে মানুষ মারা গেলে তাকে 5 কাপড় দেয়, মারা গেলে 5 কাপড় দেয়। আপনাকে এলাকাত মরে গেলে মেয়ে মানুষের কয় কাপড় দেয়? মাশাআল্লাহ। বাঁচতে কয় কাপড় ওটার খেয়াল নাই, কিন্তু মরার পরে 5 কাপড় আলহামদুলিল্লাহ। যখন লাশটা খাটনিতে রাখে তখন অনেকেই বলে মেয়ে মানুষের লাশ দেখা জায়েজ নাই। মেয়ে মানুষের কি দেখা জায়েজ নাই? লাশ দেখা জায়েজ নাই। কিন্তু কেউ বলে না মেয়ে মানুষ জেতা দেখা জায়েজ নাই, এটা কেউ কয় না, লাশ। তখন দৌড়ে চাদর নিয়ে এসে খাটনি ঢেকে দেয়। ফেরেশতারা ঘরে আর কয় আল্লাহ, এই মেয়ে যখন জীবিত আসলো এই দড়ি সোনা কানিয়ে সবাই চিনে, কিন্তু মরার পরে 5 কাপড় দিয়ে আবার লাশটা খাটনি খাটনি চাদর দিয়ে ঢাকলো কেন? আল্লাহ বলতেছে দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা না করলেও মরার পরে করে। আপনারা বলেন তো পর্দা কি বাঁচার জন্য না মরার পরে? এতগুলো টাকা কে লিয়াচ্ছে? প্রবাসে থাকে, মালয়েশিয়ায় থাকে। তো আপনার কাছে দোয়া আছে 5,000 টাকা। কি ময়না রে, কি নাম? কি নাম? কি নাম? আবু তালহা। ঘুমোত্থায় তুলে আনছেন নাকি? এই ঘুমোত্থায় ঠাইনে তুলে আনছে, আর কথা করছে না। আবু তালহা নবীর যা শরী মুবাশশারা 10 জন সাহাবী, তার মধ্যে একটার নাম হলো তালহা। সেই তালহার নামে নাম। 5,000 টাকা করেছে নগদ দান। বাপ বিদেশে থাকে, বাপ যেখানে থাক, ভালো থাক, কামায় আরো বরকত দেখ। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এত গোনা লাগবে কি? এখন কত দিছে? 5,000 টাকা ওই জাকিরুল ইসলাম। জাকিরুল ইসলাম নগদে 5,000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে। আল্লাহুম্মা আমিন। কে? আচ্ছা, নগদ গুলো লিখতেছেন আপনারা? এটা সব নগদ দিছে। একটু জিকির করে আর আদায় না, যারা দিবেন গোপনে দিয়ে দিবেন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতকে সামনে নিয়ে আমার মা বোনদের জন্য, মায়েরা যারা পর্দার অন্তরায় বসে আছেন, আপনারা যদি ভালো হন প্রত্যেক বাড়ি আল্লাহর জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ না কেন? আজকে আমরা পুরুষ মানুষ বাহিরে শান্তি পাই, বাহিরে কিন্তু শান্তি আছে। রাস্তাতে যাচ্ছে আর বলতেছে এটা কার বউ রে, এ খুবই সুন্দরী রে, এটা কার মেয়ে রে, সেই সাইজ রে। এরকম বাহিরে মেয়ে দেখে আসা, বাড়ির মধ্যে ঢুকা থেকে পেতনি বসে আসে। আজকে আমার মায়েদের জন্য বলতেছি, মা, দুনিয়ার কোন পুরুষের জন্য মেয়েদেরকে সাজা জায়েজ না। কেবলমাত্র একজন পুরুষের জন্য আপনারা সাজতে পারবেন, সেই পুরুষটা হলো আপনার স্বামী। স্বামী যেন বাড়িতে সে আপনার চেহারা দেখে রাস্তার কোনো মেয়ের কথা যেন মনে না থাকে। এইটাই হলো খাতুনে জান্নাত ফাতেমার সবচাইতে বড় আমল। সুবহানাল্লাহ কর না কেন? গভীর রাত্রে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম তার উপর আলোচনা করতেছেন। গভীর রাত্রে আল্লাহ নবীর ঘুম ভেঙে গেছে। নবী দেখে খাদিজাতুল কুবরা ফোঁফায় ফোঁফায় কাঁদতেছে। রাসূল বলে, খাদিজা, এই গভীর রাত্রে আপনার কান্দার কারণ কি? খাদিজা বলতেছে, হুজুর, আমার বয়স এখন 64 বছর চলতেছে, যে কোনো সময় আমার মৃত্যু হবে। খালেদা জিয়ার কিন্তু 79 বছর চলতেছে। কত বছর? আর খাদিজার বয়স হলো 64।
বলতেছে হুজুর যে কোনো সময় আমার মৃত্যু হবে। রাসূল বললেন খাদিজা আমার বয়স হলো 49 বছর। যখন খাদিজার বয়স 64 তখন নবীর বয়স কত? 49 বছর। আমিও মনে করি যে কোনো সময় মৃত্যু হবে। তাহলে কি বোঝা যাবে? যে যে বয়সে থাকেন না কেন বিশ্বাস করা লাগবে যে কোনো সময় মৃত্যু হবে। এই ছেলেরা তোমরা যারা যুবক ঘোরাফেরা করতেছে, চটাং পটাং করতেছে, তোমাদের কি মনে হচ্ছে? তোমাকে কি মনে হচ্ছে যে দাদা বেঁচে আছে, বাপ বেঁচে আছে? আজরাইল কি সিরিয়াল বোঝে না? কি খান আজরাইল সিরিয়াল বোঝে? যার যখন হুকুম হবে তখন তাকে যাওয়া লাগবে। রাসূল বলেন খাদিজা আপনি কি বলতেছেন? খাদিজা বলে রাসূল আল্লাহ যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হবে, আমার কি কোনো খুশির খবর নাই? আমার কি কোনো খুশির খবর আপনার কাছে নাই? রাসূল বললেন খাদিজা এই দুনিয়াতে 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এই 10 জন সাহাবী হলো পুরুষ সাহাবী। ও খাদিজা তাহলে আজকে শুনে নাও, তুমি যখন শুনতে চাও 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলতে যে হুজুর এতদিন আমি শুধু জানতাম 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। রাসূল বলে শুনবার চাও না দেখেই তো জানবার পাও না। আল্লাহ নবী বললেন পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। যেই বলছে পুরুষের মধ্যে 1 নম্বর কে? আবু বকর, নারীদের মধ্যে 1 নম্বর খাদিজাতুল কুবরা। মা খাদিজা সেই খুশি। কি বুঝতেছেন? দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাওয়া, তার কোনো টেনশন আছে? রাসূল বলেন খাদিজা আপনি যে খুশি হয়েছেন, কিছুক্ষণ আগে যে কান্না কাঁদতেছিলেন এখন আবার খুশি হয়েছেন, তো এখন আমি আপনার স্বামী হয়ে, আপনি আমার বিবি হয়ে আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। তাহলে নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? মানে নবী স্বামী হয়ে বউকে জিজ্ঞাসা করতেছে, নবী কিন্তু তার নবী নাই, স্বামী হয়ে জিজ্ঞাসা করতেছে। খাদিজা বললে হুজুর আমার কাছে যখন শুনবার চান তাহলে আমার মেয়ে ফাতেমা 2 নম্বর হলে ভালো হয়। রাসূল বললেন আল্লাহ আমার মাধ্যমে আপনাকে 4টা মেয়ে দিছে। কয়টা? 4টা মেয়ে দিছে, জয়নাব, রোকেয়া, কুলসুমা, ফাতেমা। তা আপনি অন্য 3টা মেয়ের নাম না বলে সরাসরি ফাতেমার নাম বললেন। খাদিজা বললেন হুজুর আপনি বাবা আমি মা, কোন সন্তান কেমন এটা বাবা বলতে পারে না, এটা জানে তার মা। আজকে যেই ছেলেরা ঘোরাফেরা করতেছে, কোরআনের মাহফিলে বসতেছে না, এই ছেলেরা কোরআনের মাহফিলে না বসে বাইরে ঘুরতেছে কেন? যদি জানবার চান আর মাও যদি বেঁচা থাকে মায়ের কাছে যান, আর মাও বলবার পারবে ওই যখন আমার পেটত ছিল তখন পেটত নিয়ে আমি গোটা পাড়া ঘুরেছি, ওই পেটের মধ্যেই ঘোরনি ব্যারাম পাশে এক জায়গায় বেশিক্ষণ বসে থাকবার পারে না। বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন, ধরিয়া উদরে কতই কষ্ট করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। খাদিজা বললেন রাসূলুল্লাহ আমার কলিজার টুকরা ফাতেমা এমন ভাবে জন্ম নিয়েছে, জন্মের সময় আমি খাদিজা আশ্চর্য হয়ে গেছি, যার কারণে আমি বলতেছি আল্লাহ ফাতেমাকে যেন 2 নম্বরে জান্নাতে ঘোষণা করে। আল্লাহ রাসূল বললেন খাদিজা আপনার মেয়ে ফাতেমা তো জান্নাতি নয়, আপনার মেয়ে ফাতেমা তো জান্নাতি নয়। খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলছে যে হুজুর তাহলে তো ফাতেমা আমার উপরে গেল, আমি হলাম 1 নম্বর জান্নাতি, আর ফাতেমা যদি হয় জান্নাতি নারীদের নেত্রী তাহলে আমার খবর কি? রাসূল বললেন আপনি জান্নাতি আর ফাতেমা আপনার নেত্রী। খাদিজা বলতেছে মা হবি জান্নাতি আর মেয়ে হবি নেত্রী, এটা কেমন শোনায়? আল্লাহ নবী বলেন খাদিজা আপনি কি বুঝতে পারছেন? খাদিজা বলতেছে রাসূলুল্লাহ কোন আমলের কারণে আল্লাহ খাদিজাকে বাদ দিয়া ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা যতক্ষণ আপনি না বলবেন আমি খাদিজা আপনার হাত ছাড়ব না। খফ করে নবীর হাত ধরে বলতেছে হুজুর সর্বপ্রথম আমি আপনাকে নবী বলে স্বীকার করছি। সুবহানাল্লাহ কন না কেন? সর্বপ্রথম
আমাদের নবীকে যিনি নবী বলে স্বীকার করছেন তিনি হচ্ছেন নবীর বউ খাদিজা। আপনারা কি মনে করতেছেন? যাত্রার পাশনে ঘুরবার চান, যাত্রাক নেতা বুঝবার চান, যাত্রাক হুজুর কন। 42 বছর হলো ওয়াজ করতেছি, এখন পর্যন্ত আমার বউ আমাকে ঠিক মতো হুজুরই কয় না। জানেন আপনারা, আমি 3টা কথা বহু মাহফিলে বলেছি। 1 নম্বর কথা হলো যে ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার লাগে না। ডাক্তার জানে সিজার করলে মায়ের ক্ষতি, বাচ্চার ক্ষতি, এজন্য বড় বড় ডাক্তারের বউ কিন্তু সিজার করে না। আর 2 নম্বর হলো মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ লাগে না। মৌলানারা পরের বাড়িতে মিলাদ পড়ায়, নিজের বাড়িতে পড়ে না। আর 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। কারণ পীরের বউ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যেই মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে মুরিদ কে হবে। আর সর্বপ্রথম যিনি নবীর হাতে কলমা পড়েছে তিনি কিন্তু অন্য কেউ না, তিনি হচ্ছেন নবীর বিবি। এই জন্য আল্লাহ বলেছেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। অন্ধভাবে যাকে তাকে মানা যাবে না, একজনকে মানা যাবে, তিনি হলেন আমাদের নবী। তিনি ভিতরেও যেমন বাহিরেও তেমন। জোরে কর সুবহানাল্লাহ। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার যত সম্পদ আছে আমি সব সম্পদ আল্লাহকে দান করেছি, এরপরও আল্লাহ আমারে বাদ দিয়া আমার পেটের মেয়ে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল কোন আমলের কারণে? আপনি যতক্ষণ না বলবেন আপনার হাত আমি ছাড়ব না। আল্লাহ নবী বলেন, খাদিজা আমি আপনাকে 2টা প্রশ্ন করতে চাই। 1 নম্বর প্রশ্ন হলো আপনি কত বছর বয়সে ইসলাম গ্রহণ করছেন? আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছেন? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার যখন 55 বছর বয়স তখন আমি ঈমান গ্রহণ করেছি। আল্লাহ নবী বললেন, খাদিজা ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতেছে, আমি কাফের ছিলাম। রাসূল বলে, খাদিজা আপনার হায়াতের জীবনের 55 বছর আপনি কুপুরে হালে কাটাইছেন, কিন্তু আপনার ফাতেমা কত বছর কুপুরে হালে কাটাইছে? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। রাসূল বলতেছেন, খাদিজা 1 নম্বরে আপনি ঠকে গেলেন। আপনি 55 বছর কুপুরে হালে কাটাইছেন আর আপনার ফাতেমা জন্মসূত্রে জান্নাতে হয়ে জন্মেছে, তাহলে 1 নম্বরে আপনি ঠকে গেলেন। এবার আপনাকে 2 নম্বর প্রশ্ন করি, ও খাদিজা আপনার দাঁতের সাইজ কেমন? আপনার মুখের সাইজ কেমন? আপনার গায়ের রং কেমন? আপনি কয় ফুট লম্বা? এটা কি দুনিয়ার কোনো পুরুষ মানুষ বলতে পারবে? এটা কি দুনিয়ার কোন পুরুষ বলতে পারবে? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে যখন আমার বিয়ে হলো তখন আমার 40 বছর বয়স। এই 40 বছরে আমি মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা চালাইতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। আমি খাদিজার কপালের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, দাঁতের সাইজ কেমন, গায়ের রং কেমন, এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারবে। আল্লাহ নবী বলেন, খাদিজা তাহলে আপনার দাঁতের সাইজ, মুখের সাইজ, গায়ের রং দুনিয়ার বহু পুরুষ বলতে পারে। এখন বলেন তো আপনার ফাতেমার মুখের সাইজ কেমন, আপনার ফাতেমার দাঁতের সাইজ কেমন, আপনার ফাতেমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কোনো পুরুষকে বলতে পারবে? খাদিজা বলে, নবী গো আমার ফাতেমা জন্মসূত্রে পর্দা নিয়ে জন্মগ্রহণ করেছে। খাদিজা বলতেছে, আমার ফাতেমা যখন জন্ম নিল আমি তখন প্রসব ব্যথা বুঝতে পারি নাই। ফাতেমা দুনিয়া আসার পরে আমি লক্ষ্য করে দেখি আমার কলিজার টুকরা ফাতেমা তার 2টা হাত তার ইজ্জতের উপরে দিয়ে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। এমনকি আমি খাদিজাও পর্যন্ত ফাতেমার ইজ্জত দেখতে পারি নাই। রাসূল বলে, খাদিজা রে আপনি ফাতেমার জন্মের সময় পর্দার কথা বললেন, কিন্তু আমি একজন নবী হয়ে আপনাকে বলতেছি ফাতেমা শুধু জন্মগতভাবে পর্দা নিয়ে জন্মগ্রহণ করে নাই, ফাতেমা পর্দার মধ্যে বড় হবে, পর্দার মধ্যে নিজের জীবন পরিচালনা করবে, আবার দুনিয়া থেকে যখন বিদায় নিবে ফাতেমা পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় নিবে। আপনারা জানেন যারা হজ করছে তাদের জিজ্ঞাসা করবেন, জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। কারণ হযরত আলী যখন ফাতেমাকে দাফন করলেন আল্লাহর কাছে বললেন, আল্লাহ ফাতেমা রাতের অন্ধকারে দুনিয়া থেকে বিদায় নিল, আল্লাহ ফাতেমা সারা জীবন পর্দার মধ্যে ছিল, আল্লাহ ফাতেমার পর্দাকে কবুল করো। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর।
এখনই কবর দিছে, সামনে কয়েকটা পুরাতন কবর। কিরে ফাতেমার নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলতেছে, আলী রে যতই খোঁজো আর খুঁজে পাবে না, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েদের জন্য ওয়াজটা করলাম, মা ইসলাম আপনাদের বহু অধিকার দিয়েছে। আজকে ওয়াজের শুরু থেকে পর্যন্ত পুরুষের চাইতে আমি নারীদের ওয়াজ বেশি করার কারণ হলো, মেয়েরা যদি ভালো হয় আমাদের ছেলেগুলো ভালো হতে বাধ্য হয়ে যাবে। যেরকম কথা ঠিক কিনা? আজকে মেয়েরা পর্দার মধ্যে ঢুকে যাক, দেখবেন ছেলেরা বেড়া ঘুরে ঘুরে কবি লাভ নেই, লাভ নেই, একটাও বাড়ায় না। এই যে এরা পাগলের মতো খালি উত্তরপাড়া দক্ষিণ পাড়া ঘুরতেছে, কারণ কি? উত্তরপাড়াতে একটা যে আছে ওই মাল মাঝে মধ্যে চোখ মারে, ওই এক মালের জন্য 10টা যুবক পাগলায় ঘুরতেছে। তাই আমার মাদের বলি, মা আজকের ওয়াজে আপনাদের কথা বেশি বলা হয়েছে, আপনারা পর্দার মধ্যে থাকবেন, আমাদের যুবকগুলো ভালো হবে, আমাদের কিশোরগুলো ভালো হবে। এই যে বাচ্চারা দেখেন কুয়াশার মধ্যে খালি ঘুরতেছে। আসলে আজকে কিন্তু এই বছরের মধ্যে সবচেয়ে বেশি কুয়াশা, আপনি বুঝতে পারতেছেন। আমাকে 9টার দিকে তুলে দেওয়া হয়েছে, নিয়ে তার ভাষণ দিতে 10-15 মিনিট চলে গেছে। এখন রাত বাজতেছে 11:30। দীর্ঘ সময় আমি আপনাদের সামনে ওয়াজ করলাম। ছেলে মেয়েদের পরীক্ষা আছে, তারা যেন সুন্দর পরীক্ষা দেয়। আজকের এই মাহফিলে সবার জন্য দোয়া করা হবে। সকলে ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মহিলাদের মধ্য থেকে মাশাআল্লাহ 4200 টাকা আমার মায়েরা দান করেছে। যারা যে নিয়তে দান করেছে, আল্লাহ মায়েদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। বাবা মারা গেছে আমার ভাইজান, বাবার জন্য 1000 টাকা দান করেছে, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। আরেকজন 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। 40 জন, হ্যাঁ দোয়া করে দেবো ইনশাল্লাহ। আর এক মহিলা 500 টাকা দান করছে, আল্লাহ মহিলাদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আজকের মাহফিলের সভাপতি হুজুর তো চলে গেছে, সভাপতি জি, ও সবার জন্য ইনশাল্লাহ প্রাণ খুলে দোয়া করা হবে। কে? সাহেব দান করছে 500 টাকা, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সকলে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহুম্মা আমিন। আই আল্লাহ তাআলা, ওয়াদের শুরু থেকে পর্যন্ত যে হারে কুয়াশা পড়তেছে, কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, সাহাবী কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলে আরো আফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুখনি মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধু আছে, যাদের মা নাই তারাই বুঝতেছে। দরদের বাবা যাদের ইতিম হয়ে কবরে গেল, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি, নানা নানা, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীকে মাফ করে দাও। আল্লাহ তোমার ঘর মসজিদকে মহব্বত করে আজকে নগদে বাকিতে যারা দান করেছে, আল্লাহ মসজিদের ওসিলায় সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করো। আল্লাহ অনেক অসুস্থ দোয়া চেয়েছে, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। আমি নিজেও অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলে আমিন আমিন করে, আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। বিশেষ করে দেশনেত্রী বগুড়ার পুত্রবধূ বেগম খালেদা জিয়া বড় অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ আমরা দোয়া করি তাকে পুরাপুরি সুস্থতা দান করে দাও। ও দরদি আল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, যারা সহ সভাপতি হয়েছে আল্লাহ